আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি একদম নতুন একটা জায়গায়, যেটা দেখতে যেমন সুন্দর তেমনই অনেক গুরুত্বপূর্ণ। এটা হলো শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ক্যাম্পাস। আর এখানে রয়েছে একটা দারুণ শহীদ মিনার। এখানে আসতে আসতে মনে একটা প্রশ্ন জাগলো, ক্যাম্পাসের সৌন্দর্য কি শুধু বিল্ডিং এর কাঠামোতেই, নাকি পরিবেশ, খোলা জায়গা আর আকাশের নিচে পাওয়া প্রশান্তির মাঝে লুকিয়ে থাকা আসল সৌন্দর্য? চলুন ক্যামেরা চোখে পুরো জায়গাটা ঘুরে দেখে আসি। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তুমি পেয়ে যাও। আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো মূল ভিডিওতে ফিরে আসা যাক। আমি এখন তোমাদের জানাবো শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের স্থাপত্য সৌন্দর্য নিয়ে অনেক কিছুই। আমি মূলত গিয়েছিলাম জয়দেবপুরের রাজবাড়ি ও শ্মশানঘাট দেখতে। ফেরার পথে জয়দেবপুর বাস স্ট্যান্ডে নামার পরেই চোখে পড়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের এক দৃষ্টিনন্দন ভবন। দূর থেকে ভবনটি লাল ইটের স্থাপত্য ও সাদা বর্ডারের ডিজাইন মনোযোগ আকর্ষণ করে। এত সুন্দর ও আকর্ষণীয় ডিজাইন দেখে ভাবলাম, যেহেতু হাতে কিছুটা সময় আছে তাহলে একটু ঘুরে দেখে আসি। এর বাহিরের সৌন্দর্য স্থাপত্য নিয়ে যদি বলি, এই ভবনটি মেডিকেল কলেজের নতুন স্থাপনা, যা হসপিটালের মূল ভবনের পেছনে নির্মিত হয়েছে। সম্পূর্ণ আধুনিক স্থাপত্য শৈলীতে গড়ে ওঠা এই ভবনটি সত্যি অসাধারণ। লাল ইটের কাঠামো আর সাদা বর্ডারের নকশা একে আরো অনেক নান্দনিক করে তুলেছে। ভবনের সামনে বিশাল খোলা জায়গা রয়েছে, যা প্রশস্ততার এক অনুভূতি দেয়। পাশে রয়েছে একটি জলাশয়, যা পরিবেশকে আরো অনেক আকর্ষণীয় করে তোলে। আশেপাশে বেশ কিছু উঁচু উঁচু অনেক ভবন রয়েছে, যা সম্ভবত শিক্ষার্থীদের হোস্টেল বা প্রশাসনিক ভবন হিসেবে হয়তো ব্যবহৃত হচ্ছে। আমি ভবনের ভেতরে প্রবেশ করেছিলাম এবং দেখলাম এর অভ্যন্তরীণ ডিজাইন অনেক অনেক বেশি প্রশংসনীয়। ভেতরে রয়েছে একটি খোলা আঙ্গিনা, যেখানে সুন্দরভাবে বসার জায়গা রাখা হয়েছে এবং মাঝে একটি বৃত্তাকার স্থাপনা রয়েছে, যা দেখতে অনেকটা ফোয়ারার মতো মনে হয়। আশেপাশে বেশ কিছু ব্যালকনি ও সিঁড়ি রয়েছে, যা ভবনের উপরে ওঠার পথ নির্দেশন করে। এই জায়গাটি এখনো কিছুটা নির্মাণাধীন মনে হলো, তবে পুরো পরিবেশটা খুবই সুন্দর এবং শান্ত। বিকালে সূর্যাস্ত ও বিদায়ের মুহূর্তটা যদি তোমাদেরকে বলি, বিকালে নরম রোদ যখন ভবনের উপর পড়ছিল, তখন দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর লাগছিল। সূর্যাস্তের আলোয় লাল ইটের ভবন আরো উজ্জ্বল দেখাচ্ছিল, আর চারপাশে পরিবেশ এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। আমি ধীরে ধীরে ক্যামেরার এই দৃশ্য ধারণ করলাম, যেন আমার দর্শকরা তোমরা আমার মতো স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে পারো। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের নতুন ভবনটি সত্যি অনেক সুন্দর এবং অসম্ভব অনেক সত্যি দেখার মতো। আধুনিক স্থাপত্য শৈলী, প্রশস্ত খোলা জায়গা আর নির্মল পরিবেশ একে আরো অনেক আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া যারা গাজীপুরে থাকো তারা কিন্তু সবাই জানো যে গাজীপুরে কিন্তু হসপিটাল রয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হসপিটাল নামে, যা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত এবং একটি সুপরিচিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। 2012 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নামে নামকরণ করা হয়। কলেজটি 5 বছর মেয়াদী এমবিবিএস কোর্স পরিচালনা করে, যার সাথে 1 বছরের ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত। প্রতি বছর এখানে অনেক শিক্ষার্থী ভর্তি হয়। নিয়মিত লেকচার, টিউটোরিয়াল এবং ব্যবহারিক ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হয়। কলেজের সাথে সংযুক্ত হসপিটালটি স্থানীয় জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করে। এখানে মেডিসিন, সার্জারি, গাইনোলজিক্যালি, শিশু বিভাগ সহ বিভিন্ন বিভাগে সেবা প্রদান করা হয়। হসপিটালটি স্থানীয় জনগণের জন্য মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হসপিটাল গাজীপুরের চিকিৎসা, শিক্ষা ও সেবা একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এই সুন্দর পরিবেশ, আধুনিক স্থাপত্য এবং মানসম্পন্ন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানটিকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।